আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন রেসিপি নিয়ে আসছি হোয়াইট বিরিয়ানি বা সাদা বিরিয়ানি। আমি এই বিরিয়ানিটা কীভাবে বানাইলাম পুরো ফুল রেসিপিটা আপনারা দেখার জন্য পাশে থাকুন, দেখতে থাকুন। এটা বেশি মশলা দিয়েই নেই, খুব কম মশলা দিয়ে আমি এই বিরিয়ানিটা বানিয়ে নিলাম। আমি এখানে শুরুতে তেল আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখানে। তো এখন পরিমাণ মতো আমি কিছু গোটা মশলা দিয়ে দিব। তারপর আমি কেটে পরিমাণ মতো আমি গোশত রেখে দিয়েছিলাম ধুয়ে। এই যে এগুলো আমি এখন এখানে দিয়ে দিব। যতটুকু আমার লাগে আমি ততটুকু নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু লাগে আপনারা নিয়ে নেবেন পরিমাণ মতো। এখানে অত ঝামেলা হবে না, খুব কম সময়েতে এটা বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন বা কুকারেও বানাতে পারেন। গোশতটাকে আগে গলিয়ে নিতে পারেন সুন্দর মতো, কুকারে অল্প সময়তেই গলে যাবে। তো আমি এখানে কিছু আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু পানি লাগে, কারণ আমি এটা কড়াইতে রান্না করব। গোশতটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, সেজন্য পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দিব। আর কোনো মশলা আমি এখানে দিব না। এর মাঝখানে আমি একটু টক দই দিয়ে দিব। এটা এখন না, একটু পরে দিব। তো এখন আমি এটাকে ঢেকে দিব। কিছু লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন আবার ঢেকে দিব আমি। এখন আমি কিছু এখানে নেড়ে চেড়ে টক দই দিয়ে দিব। টক দইটা আমি আগে থেকেই এই একটা কাপে করে নিয়ে, গ্লাসে করে নিয়ে এটাকে ভালো মতো আমি করে নিলাম। আমি এখানে দিয়ে দিব। এই দেখুন, এখন আমি এটাকে নেড়ে চেড়ে আবার ভালো মতো আবার ঢেকে দিব। কিছু কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দিব, কারণ বেশি ঝাল আমি এটা দিব না। আপনাদের পরিমাণ মতো আপনারা ঝাল দিবেন। এখন আমি এটাকে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা পানিটা না টানে আর না হয়। তো এরকম হলো, এটাকে আমি আরও শুকিয়ে নিব। আমি গোশত এরকম করে নিয়েছি ভুনা ভুনা মতো, পুরো ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি খুব অল্প সময়তেই। আর বেশি ঝামেলা ছিল না, কোনো মশলাও ছিল না বেশি। এখানে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর এখানে আমি পানি নিয়ে নিয়েছি ভাতের জন্য, বিরিয়ানির কিছু মশলা নিয়ে নিয়েছি। এই পানির ভিতরে আমি এটা দিয়ে দিব। তারপরে একটু তেল দিয়ে দিব। পানিটা আমি এখন একটু গরম করে নিব। আর কিছু এখানে কাঁচামরিচ দিয়ে দিব পানির ভিতরে। এদিকে বাবু টিভি দেখে দেখে, টিভি যেরকম করতেছিল বাবু এরকম করতেছিল, দেখে দেখে শিখে শিখে অনেক দুষ্টমি করে দিনভর। এদিক থেকে এই পাশ থেকে ওই পাশে খেলতে থাকে সারাদিন খেলনা নিয়ে। আমি আগে থেকে এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন ধুয়ে রেখে দিয়েছি। আপনারা ধুয়ে রাখবেন সুন্দর মতো করে, না তো পরে চালটা ধুইতে গেলে ভেঙে যাবে। আর এখানে আমি গোশত নিয়ে নিয়েছি আদা আদা করে। এখানে এর ভিতরে আমি চাউল দিয়ে দিব। আমি এখানে 2 লেয়ার বসাবো। প্রথমে আমি এখানে 1 লেয়ার দিয়ে দিব। আমার 1 লেয়ার দেওয়া হয়ে গেলে আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। উপর থেকে কিছু গোশত আবার ছড়িয়ে দিব ভালো মতো করে। এখন এর উপরে আবার আমি ভাত ছড়িয়ে দিব সুন্দর মতো করে, প্রথম যেরকম দিয়েছি সেরকম মতো। এই রান্নাটা করতে তো দেখলেনই, বেশি মশলা লাগে না, অল্প সময়ের ভিতরে অল্প মশলাতেই হয়ে যায়। এখন আমি কিছু এখানে আগে থেকে এই পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, কাজু বাদাম, পুদিনা পাতা রেখে দিয়েছিলাম, এগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিব সুন্দর মতো করে।
আপনারা বলবেন রেসিপিটা কেমন হলো, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই একটা মজাদার রেসিপি বিরিয়ানি, সাদা বিরিয়ানি। উপর থেকে আমি কিছু এখানে ঘি দিয়ে দিব, ছড়িয়ে দিব সুন্দর মতো করে। তারপরে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে দমে লাগিয়ে দিব, ঘি ছড়িয়ে দিয়ে। এখন আমি ঢেকে দিব, ঢেকে এরকমই আমি অল্প আঁচে 20 মিনিটের মতো রেখে দিব। এখন আমার হয়ে গিয়েছে, এখন আমি খুলে দেখব কীরকম হলো। তো দেখুন, এই কালারটা একদম সাদা সাদাই থাকবে বিরিয়ানিটা। এর ভিতরে আপনারা চাইলে লাল কালারটাও দিতে পারেন, যে যত রঙের কালারটা থাকে ওটাও দিয়ে একটু কালার করে নিতে পারেন। তো আমি এর ভিতরে কোনো কালার দিব না, সাদা সাদাই রাখবো, হোয়াইট বিরিয়ানি। দেখুন এত সুন্দর লাগতেছে দেখতে, খেতেও অনেক খুব মজা হবে আশা করি। তো আপনারা ভালো থাকুন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন।